বিষয় পাচ্ছেন, আশ্রয় না হলে বিষয়কে পাওয়া যায় না। রাধা রানী হলো আশ্রয় আর আমার গোবিন্দ হলো বিষয়। রাধা চরণটাকে আশ্রয় করতে হবে, তবে গোবিন্দ চরণ পাওয়া যাবে। তাই রাধা নাম নিয়ে এলাম মধুময়ী শ্রীধাম বৃন্দাবনে, মধুময়ী শ্রীধাম বৃন্দাবন, প্রেম নিকেতন বৃন্দাবন, বৃন্দাবন মাধুর্য মণ্ডিত শ্রীধাম বৃন্দাবন, আনন্দ নিকেতন বৃন্দাবন, বৃন্দাবন প্রেম নিকেতন বৃন্দাবন, আনন্দ নিকেতন বৃন্দাবন, মাধুর্য মণ্ডিত শ্রীধাম বৃন্দাবন। বিষয় ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। প্রত্যেক দিন ভগবান নবকৈশোর নববেশ ধারণ করে অধরে মুরলীখানা নিয়ে সখাদের নিয়ে বৃন্দাবনে যেতেন গোষ্ঠ গোচরণে। আচ্ছা মায়েরা, প্রাকৃত জগতে আমরা যখন স্কুল কলেজে পড়েছি সবার কিন্তু একটা বন্ধু ছিল, তাই না? সবার বন্ধু এখনো রয়েছে। আচ্ছা ভগবানেরও তো বন্ধু আছে নাকি? আচ্ছা বলতে পারবেন ভগবান কৃষ্ণের বন্ধু কজন? দেখি বলুন, ভগবান কৃষ্ণের বন্ধু কজন? কেউ বলতে পারবেন না? প্রত্যেকদিন তো গোষ্ঠ গোচরণে খেলতেন, তা কটা সখা নিয়ে খেলতেন? আরে ভুল বলুন, ভুল থেকে তো শেখা যায়। ও, আমার মা যেটা বলেছে, মনে যেটা প্রশ্ন এসেছে সেটাই বলেছি। দুঃখ পাবার কিছু নাই, প্রশ্ন জাগিয়েছে। প্রশ্ন না জাগালে উত্তর পাওয়া যায় না, জাগাতে হবে। শিল্পীরা এলে জিজ্ঞাসা করতে হবে, তাই না? এই যে মা বললেন, এতে রাগ করলে চলবে না। ভগবানের সবাই বন্ধু, ওনার প্রশ্নটা জেগেছে, এইটা না জাগলে উত্তরটা জানবে কি করে? আর কেউ বলবেন না কটা বন্ধু? হ্যাঁ, বাহ, এই তো মা জানেন, তাও চুপ করে বসে আছেন। আপনারা হলেন গভীর জলের মাছ। যারা গভীর জলের মাছ হয় তারা সহজে উত্তর দেয় না। হ্যাঁ, অনেক ভক্ত আছে জানে, কিন্তু উত্তর দিতে চায় না। কেন? যে তুমি কেমন শিখেছো দেখি, তোমার মুখ থেকে শুনি। শুনুন, ভগবান কৃষ্ণের বন্ধু হলো মোট 24 জন। আর এই 24 জনের মধ্যে আবার ভাগ ছিল বাবা। হ্যাঁ, যেমন আমাদের প্রাকৃত জগতে প্রিয় মিত্র থাকে। ধরো 10টা বন্ধু আছে, মনের কথা কিন্তু একজনকে বলা যায়। কেন বলে? বিশ্বাসযোগ্য, একে বলা যায়। তা ভগবানেরও প্রিয় সখা 12 জন, আর প্রিয় নন্দ সখা আরো 12 জন। মনে রাখবেন, এই 12 জন যাদেরকে বলা হয়, আপনারা কলিযুগে যাদেরকে বলেন দ্বাদশ গোপাল। ও মায়েরা, একটু মন দিয়ে শুনে যা। কোন ভক্ত যদি প্রভাতে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে দ্বাদশ গোপালের নামটা স্মরণ করে দিনটাকে শুরু করতে পারে, আই প্রমিস অফ অল ইউ, আপনাদেরকে কথা দিয়ে গেলাম, জীবনে আপনার হৃদয়ে দুঃখ আসবে না, জীবনে আপনার হৃদয়ে ব্যথা আসবে না, সংসার মঙ্গল হবে। এই দ্বাদশ গোপালের নাম, যে দ্বাদশ গোপালকে ভগবান নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসতেন, প্রাণের থেকে প্রিয় ছিলেন, 12 জন সখা। ও মায়েরা, এই দ্বাদশ গোপালের নাম কি শুনতে চান নাকি বলবো? তাহলে সবাই আমার সাথে হাত গুনুন, 12 জন সখা বলুন। বাবারাও আমার সাথে উচ্চৈ স্বরে বলুন, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল কজন হলো? এই হলো 12 জন প্রধান সখা। ও মায়েরা, 11 জন হয়েছে, 12 জন হয়নি বলেছে মা। ও মায়েরা, কজন হলো গো? 12 জন। এই 12 জন প্রধান, আবার ছিল 12 জন উপপ্রধান, মোট 24 জন। তো আরো 12 জন ছিল, তারও আরো 12 জন কারা দেখুন? হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কনবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো?
তাহলে এদিকের 12 আর ওদিকের 12, তাহলে 12 যোগ করলে কত? কজন? 24। এই 24 জনের মধ্যে দুজন প্রধান ছিল, যে দুজন খেলাটা পরিচালনা করতেন। তারা কারা? একজন হলো কৃষ্ণ, আরেকজন কে? অমাইরা। আরেকজন কে গো? তার দাদা বলরাম। হ্যাঁ, এই তার দাদা বলরাম, এই দুজন খেলা পরিচালনা করতেন। প্রত্যেক দিন খেলছে, আজও খেলছে সকাদের সাথে। কেমন ভাবে আমি দর্শন করছি, আর দর্শন করছে বৈষ্ণব পদকর্তা। কেমন আহা খেলা রসে ছিল কানা, ভাই শ্রীরামেরও শনি দাদা গো উড়িয়ে আয় 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 শোনো। খেলা রসে সুবল আয় 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 আয়। ছিল কানা, সুবলের সুবল ও সুবল, খেলা রসে ছিল কানাই। ভগবান কৃষ্ণ খেলায় মত্ত। কার সাথে? সুবলের সনে। সুবলের সনে খেলতে খেলতে আর তার খেলা ভালো লাগে না। ও মাইরা, সুবল ডেকে উঠলে, কানাই ও কানাই। সুবল, আমাকে ডাকছিস? কানাই, প্রত্যেক দিন তুই খেলিস, কিন্তু এমন তো বিষণ্ণ বদন থাকে না। আজ কার কথা তোর মনে পড়েছে? খেলতে খেলতে তুই খেলা থামিয়ে দিলি কেন ভাই? কানাই বলে, সুবল, আজ আমার খেলতে ভালো লাগে না। আমার খেলতে ভালো লাগে না ভাই রে। আজ খেলতে খেলতে বারে 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 তার কথা মনে পড়ে। কার? এই দাঁড়া দাঁড়া দাঁড়া। তার কথা। সুবল বলে, দাঁড়া কানাই, তার কথা মানে কি? কার কথা? তার কথা। কার কথা তোর মনে পড়েছে? বলতে শুনতে চাস? ও সুবল, হেন কালে এই না হেন কালে রাধার কথা বলো পড়ে গেল মনে। ভাই হেন কালে রাধার বদন পড়ে গেল মনে। ভাই হেন কালে রাধার বদন পড়ে গেল মনে। তোর বদন দেখে বদন আমার মনে পড়েছে। শুভ, তোর বদন দেখি বদন। কি বলছিস না? হ্যাঁ শুভ, আমায় মনে পড়েছে। তোর বদন দেখে বদন
আমার মনে পড়েছে শুভ ওই প্রেম মহি ওই রাধা বধূ তাই যা যা শুভ যা যা ফিরে তোর বদল দেখে বদল মনে পড়েছে আরে খেলা ভালো লাগে না রে ওরে আমার বড়ম সখা সেই রাধার কথা আমায় মনে পড়ে আরে রে 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 ও ভাই শুভা প্রেমময়ী রাধার বদল এনে দে রে ও রে শুভা প্রেম মোহি রাধার বদল এনে দে রে ও রে শুভা প্রেম মোহি রাধার বদল এনে দে রে ও রে যা যা সুবল যা যা ফিরে এনে দে রে ও রে শুভল প্রেম মোহি রাধার বদল এনে দে রে ও রে শুভল প্রেম মোহি রাধার বদল এনে দে রে ও রে শুভল হেন কালে রাধার বদল ওরে হেন মনে হেন কালে রাধার বদল ওরে গেল মনে খেলার রসি ছিল কানাই ছিল কানাই ভাই সুবলের সনে সুবলের শনে হেন কালে রাধার বদল সুবল পুরি গেল মনে রাধার কথা মনে পড়ে ভাই কানাইয়ের নয়নে জল সুবল বলে উঠল কানাই রে এত ভালোবাসিস তো রাধারে যার কথা স্মরণে তোর নয়নে আঁখি ভগবান বলে উঠল সুবল প্রত্যেক দিন তো খেলা করি কিন্তু কোনোদিন তো এমন করে আমার মনটা কেঁদে ওঠে না কিন্তু আজ বারবার কেন আমার রাধার কথা মনে পড়ছে মনে রাখবেন মায়েরা ভালোবাসার মতো যদি কেউ কোনোদিন ভালোবাসতে পারে ভালোবাসার মানুষটা কেউ যদি কোনোদিন সারা জীবনের মতো আঁকলে রাখতে পারে তার জন্য তো চোখে জল অবশ্যই আসবে রাধার ভালোবাসাটা প্রাকৃত জগতের থেকে অনেকটাই আলাদা অষ্টসখী একদিন রাধাকে প্রশ্ন করেছিল রাধে কি এমন দেখেছিস কৃষ্ণের মধ্যে এমন একটা কালো ছেলের প্রেমে তুই পড়েছিস একবার নিজের বদনটা আয়নার সম্মুখে দাঁড়িয়ে দেখেছিস তোর রূপের কাছে ত্রিজগৎ হার মানি কিন্তু রাধে তোর এমন রূপের ডালি নিয়ে প্রেমে পড়েছিস একটা কালো ছেলের পিছনে শুধু তাই নয় যে ছেলেটা ভালো করে দাঁড়াতেই পারে না সোজা হয়ে সে ভালো করে দাঁড়াতেই পারে না কি গো মায়েরা ভগবান কৃষ্ণ সোজা হয়ে দাঁড়াতে পারে ত্রিভঙ্গম ঠামে দাঁড়িয়ে না বলে যে মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারে না তার প্রেমে তুই পড়েছিস রাধা রানী বলে সখী রে জগতে কিছু কিছু কালো জিনিসও ভালো লাগে নীল গগনে কালো যখন মেঘ ওঠে মাঝে মাঝে তাকেও দেখতে বড় ভালো লাগে শুধু তাই নয় আমার বধূ বাঁকা বলে তোরা অপমান করছিস জগতে কিছু বাঁকাও ভালো লাগে রে আকাশে যখন রাম ধনু ওঠে কার না ভালো লাগে রে রাম ধনু তো জগতে সোজা দেখা যায় না সেটাও তো বাঁকা হয় ওরে বাঁকাতে আমি প্রেমে পড়িনি দেখিস কেউ যখন মাছ ধরে বঁড়শিতে বঁড়শিটাও কিন্তু বাঁকা কিন্তু মাছ যখন খেতে আসে বঁড়শি দিকে নয় বঁড়শির গায়ে লাগানো টোপ দেখে
বড়শিতে লাগানো খাবারটা দেখে, সেই বাঁকা দেখে নয়। আর যখন মাছটা সেই বাঁকা বড়শির টোপ দেখে খেতে আসে, যখনই খেতে যাই তখনই সে ধরা পড়ে যায়। বধূ আমার বাঁকা, কিন্তু তার রূপের টোপে আমি ধরা দিয়েছি। তাই ভালো যদি বাঁচতে হয় তার মতো ভালোবাসতে হবে বাবা। সবাই বলে ভগবানকে তো এত ভালোবাসি, কই ভগবান তো কৃপা করে না। কে বলেছে ভগবান কৃপা করে না? ভগবানকে ভালোবাসতে গেলে কোনদিন রাধার মতো ভালোবাসতে পেরেছেন মায়েরা? কে বলেছে আমার ভগবানকে পাওয়া যায় না? ভগবানকে যদি ভালোবাসতে হয়, কোনদিন মীরার মতো আপনি কাঁদতে শিখেছেন? কে বলেছে ভগবানকে ভালোবাসা যায় না? ভগবানকে ভালোবাসতে গেলে কোনদিন সুদামার মতো বন্ধু হতে পেরেছে? কে বলেছে ভগবানকে পাওয়া যায় না? ভগবানকে ভালোবাসতে গেলে কোনদিন প্রহ্লাদের মতো হৃদয়ে বিশ্বাস না রেখেছে? মনে পড়ে সেই প্রহ্লাদের কথা। প্রহ্লাদ এত বড় ভক্ত, যখন তারই সম্মুখে তার পিতাকে উদ্ধার করলেন নিঃস্নেহ ভগবান, অদূরে দাঁড়িয়ে প্রহ্লাদ নয়নের জলে বুক ভাসাচ্ছে। ভগবান মৃদু হেসে প্রহ্লাদকে ডাকলে, প্রহ্লাদ। কে? প্রহ্লাদ, তুমি আমাকে চিনলে না? যার নাম শয়নে স্বপনে নিশি জাগরণে, এমনকি যার নামের জন্য নিজের মায়ের হাতে বিষের নাড়ুটি তুমি তুলে নিয়েছিলে। প্রহ্লাদ এমন বড় ভক্ত ছিলেন। প্রহ্লাদকে মারবার জন্য প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু পাহাড় থেকে ফেলে দিয়েছে, ভগবান উদ্ধার করেছে। হাতি শালায় হাতির পায়ের কাছে ফেলেছে, ভগবান উদ্ধার করেছে। প্রহ্লাদকে মারতে পারিনি। শেষ পর্যন্ত কি করেছিলেন জানেন মায়েরা? প্রহ্লাদের মা কয়াধুকে ডেকে হিরণ্যকশিপুর বলেছিল, কয়াধু স্বামী, কয়াধু এত তো চেষ্টা করলাম, তোমার পুত্র প্রহ্লাদকে মারতে পারিনি, এবার তোমাকে ওকে মারতে হবে। কি করে? না, এই নাড়ুতে আমি বিষ মাখিয়ে দিয়েছি। রাত্রে যখন প্রহ্লাদ ঘুমাতে যাবে, এই বিষের নাড়ুটি তুমি তোমার পুত্র প্রহ্লাদকে খাইয়ে দিও। বলতে পারেন এই জগতে কোনো মা কি পারে তার সন্তানকে নিজের হাতে মৃত্যুকে তুলে দিতে? এখানে কয়াধু আর হিরণ্যকশিপুরেরও কোনো দোষ নাই বাবা। ওই যে বললাম হিরণ্যকশিপুরও যে বড় ভক্ত, স্বর্গের জয় বিজয় অভিশাপগ্রস্ত হয়ে পৃথিবীতে এসেছে। চার যুগে শত্রু হয়ে সত্যে হিরণ্যকশিপুর, ত্রেতায় রাবণ কুম্ভকর্ণ, দাপরে কংস আর শিশুপাল, কলিতে হলেন এলাই জগাই মাধা। শত্রু হয়ে এসেছে, তাদেরকে তো উদ্ধার হতে হবে। আর উদ্ধার করবে কে?
এই হিরণ্যকশিপুর বড় ভক্ত গো, কোন দিন জানতে পারলো জানেন? যেদিন রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে পড়ে, এই রাতের অন্ধকারে রাজপ্রাসাদে একজন কাঁদে, জানতে পারলেন কয়াধু কে? এই রাতের অন্ধকারে এত বড় রাজপ্রাসাদে তুমি কাঁদছো, তুমি কে? ক্রন্দনের ধ্বনি শুনতে পেয়ে এক পা দুপা করে রাজপ্রাসাদের সম্মুখে দাঁড়িয়ে দরজাটা উন্মোচন করে দেখলেন তারই স্বামী, যাকে দেখলে সারা পৃথিবী ভয় পায়, যাকে দেখলে সবাই কেঁপে ওঠে, সেই হিরণ্যকশিপুর দরজার আড়ালে কাঁদছে। কয়াধু নয়নের জলে বলে উঠলেন, স্বামী, স্বামী, তোমার চোখে জল, কাঁদছো কেন? কয়াধু, আমার মনে হয় এ যুগে আমি আর উদ্ধার হতে পারবো না। আমি যে পাপী, আমার জন্য ভগবান আসবে না। কয়াধু স্বামীর চোখের জল মুছিয়ে দিয়ে বলেছে, ও স্বামী, কে বলেছে তুমি উদ্ধার হবে না? ভগবান বলেছে যখনই ভক্তের আঘাত হবে ভগবান আসবে, ভক্তকে উদ্ধার করবে। তুমি কি ভুলে গেছো? শ্রীমদ্ ভাগবতে তিনি বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভূতানঃ ধর্মস্য তদাত্মানাস্ম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় কয়াধু দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বলেছেন যখনই অধর্মের গ্লানি ঘটবে, যখনই ভক্তের আঘাত দেবে, তখনই ভগবান আসবে। স্বামী, তুমি যদি উদ্ধার পেতে চাও, আগামীকাল সকালে, আগামীকাল প্রভাতে তুমি ঢেড়ি পিটিয়ে দাও। আজ থেকে ভগবানের নাম বন্ধ। যে ভগবানের নাম করবে তার কেড়ে নেবে প্রাণ, সে যদি না তার বদনে ছাড়ে তার নাম। ঢেড়ি পেটিয়ে দিলেন কেন জানেন? কয়াধু স্বামীকে বলেছিল, স্বামী গো, যে প্রকৃত ভক্ত হবে তার প্রাণ দেবে কিন্তু নাম ছাড়বে না। কিন্তু হাই জগতে সবাই নাম ছাড়ে কিন্তু প্রাণ ছাড়ে না। রাজার ভয়ে সবাই নাম ছেড়ে দিল প্রাণটাকে বাঁচানোর জন্য।
কিন্তু একজন প্রাণ দিতে রাজি, নাম ছাড়তে রাজি নয়, সে আর কেউ নয়, হিরণ্যকশিপুরের পুত্র, নাম হলো প্রহল্লাদ। ওগো গয়াধু বলে উঠলেন, স্বামী, প্রহল্লাদকে যদি তুমি আঘাত দাও, এই প্রহল্লাদকে বাঁচানোর জন্য নিশ্চয়ই ভগবান আসবে, আর ভগবান নিশ্চয়ই তোমাকে উদ্ধার করবে। তাই তো গয়াধু হাসি মুখে স্বামীর হাত থেকে বিষের নাড়ুটি নিয়ে প্রহল্লাদের বদনে তুলে দিয়েছিল। আমি তোর মা হয়ে করিলাম আসি, প্রহল্লাদ, ওরে আমার মা বলা, মা বলা, বলা, বলা। আমি তোর মা হয়ে করিলাম আসি, একই মা, তুই না কোনো দিনে রাক্ষস বংশেতে। মা, আমি তোর মারে প্রহল্লাদ, একই মা, এই রাক্ষস বংশেতে তুই মা, আর কোনো দিন তুই রে ফিরে না রে আসি, আসি, আসি রে খোকা। মা, একই মা, তুমি কাঁদছো কেন মা? ও মা, তুমি বলো না গো, তুমি কেন কাঁদছো? বিষের নাড়ুটি হাতে নিয়ে প্রহল্লাদের মা প্রহল্লাদের বদনে তুলে দিয়ে বলে উঠলো, খোকা রে, মা হয়ে যদি তোর চরণে কোনোদিন কিছু অপরাধ করে থাকি, তুই আমাকে ক্ষমা করে দিস। মা, আজ তুমি আমাকে এই কথা বলছো কেন? ওরে, আমি মা হয়ে তোকে করলাম আশিস, আর কোন জনম যেন তুই রাক্ষস কুলে না আসিস। হাসি মুখে তার বদনে বিষের নাড়ুটি তুলে দিয়েছিল, কিন্তু রাকে হরিত মারে কে, যাকে রক্ষা করে ভগবান, জগতে কেউ কি কারো তাকে মৃত্যু দিতে পারে? তা সেই ভগবান আজ প্রহল্লাদকে বলছে, প্রহল্লাদ, তুমি আমাকে চিনলে না? যার নাম নিয়ে তুমি বিষের নাড়ু হাতে তুলে নিলে, যার নাম নিয়ে এত দুঃখ, এত যন্ত্রণা, এত অত্যাচার তোমার উপর সহ্য করলে, আমি সেই তোমার ভগবান। প্রহল্লাদ বললেন, তুমি ভগবান হতে পারো না, তুমি ভগবান হতে পারো না। কেন রে প্রহল্লাদ? আমি এমন কি ভুল করেছি যে আমি ভগবান হতে পারি না? প্রহল্লাদ নয়নের জলে বলে উঠল, তুমি যদি ভগবান হলে বলতে পারো, তুমি আমার বাবাকে মারোনি, উদ্ধার করেছো। আমার বাবাকে যদি তুমি উদ্ধার করলে, ও ভগবান, তুমি কেমন ভগবান? আমার বাবার নারী ভুড়িটা তুমি কেন খেলে? বলো, উত্তর দাও। তুমি যদি ভগবান হলে, তবে কেন আমার বাবার নারী, আমার বাবার নারী ভুড়ি গুলো চুপ করে দেখো। তুমি যদি ভগবান, প্রহল্লাদ, তুমি যদি ভগবান হলে গো, ও ভগবান, উত্তর দাও, কেমন ভগবান তুমি? তবে বলো না তুমি ওগো প্রহল্লাদ, আমার বাবার নারী ভুড়ি তুমি কেন খেলে? প্রহল্লাদ, খেলে বলো না।
এই বলো না ভগবান তুমি কেমন ভগবান? তুমি যদি সত্যই ভগবান হলে তবে আমার পিতার নারী ভুঁড়ি কেন খেলে? ভগবান বলে উঠল, তুই প্রশ্নের উত্তর পেতে গেলে তুই আমার কাছে আয়। কাছে আয়। আরে ভয় পাস না, আয় আমার কাছে আয়। প্রহ্লাদকে কোলে বসালে। প্রহ্লাদ, তুই বলছিস আমি তোর পিতার নারী ভুঁড়ি খেয়েছি? না রে, এ কি ভগবান, তুমি মিথ্যা কেন বলছো? আমি নিজের চোখে দর্শন করেছি তুমি আমার পিতার নারী ভুঁড়ি খাচ্ছ। কি গো মা, দেখনি ভগবানের চিত্রপট কেমন করে নারী ভুঁড়িটা মুখের কাছে তুলে রেখেছে ভগবান? আচ্ছা সত্যই কি ভগবান নারী ভুঁড়ি খেয়েছে বাবা? না। প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ তোর পিতার নারী ভুঁড়ি আমি খাইনি রে। ওরে, তোর পিতার নারী ভুঁড়িটা আমি ঘ্রাণ নিয়ে শুকে দেখছিলাম। আমি দেখছিলাম যে রাক্ষস কুলে জন্মগ্রহণ করে তোর পিতা তোর মতো একটা কৃষ্ণ ভক্ত বীজ কোন নারীর কোন ভাজে লুকিয়েছিল সেটাই আমি শুকে দেখছিলাম। প্রহ্লাদ, আমাকে ভুল ভাবিস না। ওরে আমি দেখছিলাম রে, তোর পিতা রাক্ষস কুলে জন্ম নিয়ে তোর মতো একটা কৃষ্ণ ভক্ত বীর কোন নারীর কোন ভাজে লুকিয়ে রেখেছিল এটাই শুকে দেখছিলাম। আহারে, ওরে তোর ভক্তিতে আমি প্রসন্ন। বল আজ তুই আমার কাছে কি চাস? আমি ভগবান, আমি তোকে কথা দিলাম আজ তুই আমার কাছে যা চাইবি আমি তাই দেব। এমন কি তুই যদি দেবতাদের রাজা হতে চাস সেটাও আমি তোকে বানিয়ে দেব। বল কি চাস? আমি যে নেব না। বল প্রহ্লাদ। আমি নেব না প্রভু, আমি যে ভিখারির মতো। দাও দাও দাও। আমি তোমার কাছে, আরে তুমি বলো না, বলো না প্রহ্লাদ, আমি যে তোমার কাছে ভিখারি হই। জানা প্রহ্লাদ তুই কি চাস? আজ আমি দিতে চাই তোকে। নে বাবা, তুই নে, কি নিবি নে না বাবা। প্রহ্লাদ, আজ আমি তোকে দিতে পারলে তবে শান্তি পাবো। কি চাস? যেই না বারবার চাইছে প্রহ্লাদ বলে উঠলেন, প্রভু তুমি দিতে চাও তবে सुन लो मेरे पुकार, वरदान देना है तो ऐसा वरदान दो जो जिंदगी में तुम्हारा चरण में कुछ जाने की इच्छा ना हो। এই প্রহ্লাদ যতদিন থাকবে পৃথিবীতে, তাই দাও প্রভু, যদি তুমি কিছু দিতে চাও দাও। তবে এই বর দাও, যতদিন প্রহ্লাদ বাঁচবে ততদিন তোমার চরণে চাইবার ইচ্ছা যেন না জাগে। কেন জানো? কারণ আমি জানি চাইলে তুমি দেবে আর সবকিছু দিয়ে তুমি তোমাকে ভুলিয়ে আমার সংসার মাঝে ফেলে রাখবে। তাই চাইতে যদি হয়, চাইতে নাই তাকে দাও। প্রহ্লাদের মুখে কথা শুনে আজ ভগবান বলে উঠলেন, বাপ প্রহ্লাদ বাপ, এই জন্য তো তোকে আমি এত ভালোবাসি। আর প্রহ্লাদ বলে, প্রভু কে জানে তোমার, কে জানে গো তোমার প্রহ্লাদ, কে জানে গো ভগবান, কোথায় তোমার ঘর? ভগবানের ঘর কোথায় গো কেউ বলতে পারে আজ অব্দি? কে বা তোমার আপন দয়া, কে তোমার আপন গো? কে বা তোমার উলুধ্বনি মাইরা উলুধ্বনি। প্রহ্লাদ না, প্রভু
কি জানে তোমার কোথায় তোমার ঘর কে বা তোমার আপন দয়া কে বা তোমার গান কিন্তু মানুষের চৈতন্য ফিরিয়ে দেয়। আপনার আমার মনের ভাষা নিয়ে গান লেখা। কে জানে তোমার কোথায় তোমার ঘর। আজ পর্যন্ত কেউ বলতে পারবে ভগবানের ঘর কোথায়? ভগবান যদি মনে করে কারোর করে ঘর আলো করে দিতে পারে, আর ভগবান যদি মনে করে কারোর রাজপ্রাসাদ অন্ধকার করে দিতে পারে। শুধু তাই নয়, কাকে কখন আপন করে কাকে কখন দূরে ফেলে দেয় কেউ বলতে পারে না। তাই তো প্রহ্লাদ কাঁদছে আর বলছে, কে জানে তোমার কোথায় তোমার ঘর, কে বা তোমার আপন দয়া, কে বা তোমার ভক্তি রঞ্জনী দিলাম তব পাই গো ভক্তি অঞ্জনী দিলাম তব তুমি মোর আপন দয়া, আমার আর তো সবই মনে রাখবেন ভগবান বিনে কেউ নাই। अरे किया लेके जग में किया लेके तू जाएगा, हरि नाम का प्यारा बचले बंदे फिर पीछे तू आएगा। হরি নামটা যদি নামের মতো কেউ গাইতে পারে তাকে কোনোদিন যেতে হয় না মন্দির মাঝে, ভগবান আসে তার হৃদয়ে মন্দিরে। হ্যাঁ, তাই বলুন এই জগতের মাঝে বিপদ ভঞ্জন মধুসূদন নারায়ণ বিনা কেউ নয়। সময় তো কম আমাদের, আজ আছি কাল নাই। তাই এখানে যখন একত্রিত হয়েছি সবাই একটু নারায়ণের নামটা গাইতে পারবেন? সবাই গাইবেন একসাথে, দুটি বাহু তুলে দেখি সবাই মিলে বলুন, নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ তুমি নারায়ণ। উলুধ্বনি নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ তুমি নারায়ণ। সবাই মিলে নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ তুমি নারায়ণ। সুখে দুঃখে তুমি, সুখে দুঃখে তুমি আছো নারায়ণ, নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ ওগো নারায়ণ, বলো ভাই বিপদ ভঞ্জন প্রভু নারায়ণ কি জয় হো, ভক্তির মনোবাঞ্ছা মধুসূদন কি জয় হো। তাই ভালোবাসতে হবে, ভালোবাসার মতো যদি বাসো ভগবান তার কাছে ধরা দেয়। তাই ওই জন্য আজ সুবল বারবার কৃষ্ণকে প্রশ্ন করছি, আমি জানি রাধাকে তুই বড় ভালোবাসিস, তাই তুই আজ কাঁদছিস, রাধার কথা তোর মনে পড়েছে, কিন্তু আমার হৃদয়ে একটা প্রশ্ন জেগেছে। কি বলে, আচ্ছা কৃষ্ণ এখানে তো এতগুলো শাখা আছে, কারোর বদন পানে চেয়ে তো রাধার কথা মনে পড়লো না, কিন্তু আমার মুখ পানে চেয়ে তোর বদন রাধার কথা মনে পড়ে গেল। কি গো মায়েরা, এই যে বললাম ভগবানের মোট 24 জন শাখা, শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধু মঙ্গল, তাই না? তাই এতগুলো বন্ধু থাকতে ভগবান বলছে, জানিস সুবল, সবার মুখ পানে চাইলাম কিছু হলো না, যখন তোর বদন পানে চাইলাম তখন আমার রাধার কথা মনে পড়ছে।
সুবল মনে মনে ভাবে নিশ্চয়ই কৃষ্ণ খেলায় হেরে যাবে, চোর দিতে হবে, তাই এই চতুরালি করছে। কিন্তু না, সুবলের মুখপানে যে রাধার কথা মনে পড়ার একটা কারণ আছে। এই সুবলের মুখশ্রীটা রাধার সাথে মিলে যায়। রাধার আর সুবলের মুখশ্রীটা অনেকটা এক। কেন হবে না? কারণ রাধা রানীর ছোট ভাই তো সুবল। ও মায়েরা, রাধা রানীর বাবারা হলেন তিন ভাই। শুনুন, একটি হলো বড় ভাই